আমাদের স্বভাব হলো সংসারে খালি আমরা অপরের দোষই দেখি। আচ্ছা, কখনো কি ভেবেছো যে নিজের দোষ দেখব? না। কারণ আমরা আমাদের দোষকে প্রশ্রয় দিই, পুষে রাখি, রক্ষণ করে চলেছি, লুকিয়ে রাখি। আচ্ছা, দোষগুলো যদি তোমার সঙ্গে থেকেই যায়, তাহলে তুমি তো সেই দোষের আচরণই আবার করবে। তুমি বলো যে তোমার দোষ বাড়বে না কমবে, তাহলে তোমার কষ্ট কি করে যাবে? তুমি তো কষ্ট পাওয়ার কর্মই তো করতে চাইছো। তাই মন সেই মোক্ষের দিকে না গিয়ে সংসারের চাহিদার পেছনেই লেগে আছে। তাই সুখ অথবা দুঃখের কারণ, জ্ঞান বা অজ্ঞানের কারণ, এ শুধুই সেই মন। সংসারে যাকেই দোষ দাও, আসলে দোষ তো সবাইয়ের আছে। তাই নিন্দা কার করছো তুমি? সবই হলো মন রূপী শত্রু। সেও চাইছে কায়দা করে ভালো থাকবো, তুমিও চাইছো কায়দা করে ভালো থাকবো, আর দুজনেই ছল কপটযুক্ত হয়ে আছি। তাই ভগবান বলছে, মনই ষড়রিপু ডেকে তোমার পতন করায়। ষড়রিপু অর্থে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, মাৎসর্য, এইগুলো। এরাই তোমার পতন করাচ্ছে, তোমাকে ভগবানের দিকে যেতে দেয় না। এর মধ্যে তোমাকে আকর্ষিত করে ফাঁসিয়ে রেখেছে। সংসারের দিকে শুধু তুমি ধাবিত হয়ে আছো। আর মজাই সংসার ছাড়া তুমি অন্য কথা শুনতেও চাও না। যেখানে সৎসঙ্গ হলো তোমার প্রকৃত সঞ্জীবনী, তুমি সেইখানে এতই অনীহা দেখাও যে তোমার ভালো যে কি সে হবে তুমি নিজেও জানো না, এতই অভাগা। ভগবানের দিকে যেতে দেয় না তোমাকে, খালি ঘুরিয়ে দিচ্ছে। তাই ভগবানের কাছে ন্যায় আছে। তাই তোমারই কর্মের ফল হেতু অনন্ত জন্ম তুমি নিয়ে চলেছ, আর অনন্ত দুর্ভোগ ভোগ করেই চলেছ। মানুষ শরীরে যদি বা তুমি কিছু পছন্দ মতন থাকতে পারছ, একটু একটু বা খেতে পাচ্ছ ইত্যাদি, অন্যান্য শরীরে সেই পছন্দটাও নেই, সেই স্বাধীনতাও নেই। খাবার পেলে খাবে, না হলে না খেয়ে থাকো, কিচ্ছু করার নেই। জলের জন্যেই কত কত দূর পশুদের যেতে হয় যেখানে জল আছে। সেই জন্যে ভাবো যে এই মানুষ শরীরের মূল্য তুমি নানাভাবে ভুলভাবে ব্যয় করে চলেছ। তাই আমরা ন্যায় তো করতে পারি না, কেননা আমাদের কোথাও না কোথাও অ্যাটাচমেন্ট আছে, অর্থাৎ স্বার্থ আছে। স্বার্থ থাকলে ন্যায় হয় না। স্বার্থ স্বার্থই, তুমি নিজের দিকটাই দেখবে। সেই জন্যে ন্যায় শুধু ভগবানই করতে পারে। আমরা যেহেতু মায়াবদ্ধ, তাই আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ অ্যাটাচমেন্ট না থাকলে তবেই তো তুমি মায়ামুক্ত হবে। মহাপুরুষ তখনই হবে যখন তুমি এই অ্যাটাচমেন্টকে সরিয়ে সেই অ্যাটাচমেন্টে জুড়ে যাবে।